রাশিয়ার সারমাত একটি নাম যেটি শুনলে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। ন্যাটো যাকে ডাকে স্যাটার্ন 2 নামে। প্রশ্ন উঠছে, এটাই কি সত্যি পৃথিবীর সবচেয়ে ভয়ানক অস্ত্র? সম্প্রতি আবারও আলোচনায় এসেছে রাশিয়ার এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম। কারণ বিশ্লেষকদের মতে সারমাত এমন এক অস্ত্র যা কয়েক মিনিটের মধ্যে পুরো একটি শহর ধ্বংস করে দিতে পারে। রাশিয়ার দাবি, RS-28 সারমাত পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলোর একটি। প্রায় 18,000 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম এই মিসাইল, অর্থাৎ মস্কো থেকে ছুড়লে এটি পৃথিবীর প্রায় যে কোনো প্রান্তে পৌঁছাতে পারে। আরও ভয়ঙ্কর বিষয় হল, এটি বহন করতে পারে একাধিক পারমাণবিক ওয়্যারহেড, সামরিক ভাষায় যাকে বলা হয় মাল্টিপল ওয়্যারহেড সিস্টেম, অর্থাৎ একটি মিসাইল থেকেই একসঙ্গে কয়েকটি শহরে হামলা চালানো সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, সারমাতের সবচেয়ে বড় শক্তি শুধু এর ধ্বংস ক্ষমতা নয়, বরং এর গতিপথ পরিবর্তনের সক্ষমতা। প্রচলিত অনেক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়েই এটি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে বলে দাবি করা হয়। এই ক্ষেপণাস্ত্রের ওজন প্রায় 200 টনের কাছাকাছি, আর এতে থাকা পারমাণবিক শক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমায় নিক্ষেপ করা বোমার চেয়ে শত শত গুণ বেশি ধ্বংস ডেকে আনতে পারে। তবে প্রশ্ন থেকেই যায়, সারমাত কি সত্যিই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র? সামরিক বিশ্লেষকদের একাংশ বলছেন, সবচেয়ে ভয়ানক শব্দটি আসলে আপেক্ষিক, কারণ যুক্তরাষ্ট্রের মিনিটম্যান 3, চীনের ডংফেং 41 কিংবা সাবমেরিন থেকে ছোড়া আধুনিক পারমাণবিক মিসাইলও সমানভাবে ভয়াবহ। তবে সারমাতকে আলাদা করেছে এর বিশাল পেলোড, দূরপাল্লা এবং প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার ক্ষমতা। আর এ কারণেই এটি এখন বৈশ্বিক নিরাপত্তার রাজনীতিতে এক নতুন আতঙ্কের নাম। বিশ্ব যখন নতুন করে পারমাণবিক প্রতিযোগিতার দিকে এগোচ্ছে, তখন সারমাত যেন শুধু একটি মিসাইল নয়, বরং শক্তির ভয়ঙ্কর প্রদর্শন। আর সেই কারণেই অনেকের কাছে এটি পৃথিবীর সবচেয়ে ভয়ানক অস্ত্রের প্রতীক।